আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আচার লাভারদের জন্য তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা এত বেশি টেস্টি হয় যে বানানোর সাথে সাথে ফুরিয়ে যাবে। এখন যেহেতু আমের সিজন, তাই এই আচারটা বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করতে পারেন 1 বছরের মতো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন এই আমগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে খোসা ছাড়িয়ে নিব। আর খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি এই সাইজের করে কেটে নিয়েছি। এখন এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি। আচার বানানোর জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এই জন্য নিয়েছি 4টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন মৌরি। এখন এই মশলাগুলোকে আমি শুকনো তাওয়ায় হালকা তেলে তারপরে ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি আচার বানানোর মূল প্রসেসে। এজন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ সরিষার তেল, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কম সরিষা বাটা, দারচিনি, এলাচ ও তেজপাতা দিচ্ছি 3টি শুকনো মরিচ, 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে এই মশলাগুলোকে আমি তেলে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আম। খেয়াল রাখবেন আমগুলো ক্লিন করার পর যেন আমের সাথে কোনো পানি না থাকে, তাহলে আচারটা কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। আম দেওয়ার পর চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে আর এতে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি আমের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আখের গুড়। আর আচার বানানোর ক্ষেত্রে কিন্তু এখানে আখের গুড়ই ব্যবহার করতে হবে। এখন গুড় ও আম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার মিডিয়ামের থেকে কমিয়ে আচারটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গুড় পুরোপুরি গলে যাচ্ছে। গুড় পুরোপুরি গলে গেছে। এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি মশলা। আমি যে মশলাটা আগে আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার কারণে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার স্লো ফ্লেমে রেখে আচারটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আম পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার আচারটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আমি আচারটাকে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করব না, তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। আপনারা যদি আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু 1 কেজি আমের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আচারটাকে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এই আচারটাকে আপনারা যে কোনো কাচের বয়মে সংরক্ষণ করতে পারেন 1 বছরের মতো। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।